হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্তনাগের সাথে। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি বিয়েবাড়ি স্টাইলের চিকেন কারি। একদমই ইজি ওয়েতে বানিয়েছি, যাতে তোমরা এই চিকেন কারিটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এই চিকেন কারিটা বানাতে কিন্তু কোনো ম্যারিনেশনের ঝামেলা নেই। দেখো, নিয়ে নিয়েছি 1 কেজি কারি কাট করা চিকেন। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 240 ml সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল দেখো গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে চিকেনের পিসগুলো দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো ভাজার সময় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে চিকেনের মধ্যে নুন ভালো করে ঢুকে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার হালকা লাল করে চিকেনগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখানে আমি হাইতে রেখেই চিকেনগুলো ভাজছি। চিকেনগুলো ভাজার সময় অবশ্যই নেড়েচেড়ে নিতে হবে, যাতে নিচটা ধরে না যায়। চিকেন দেখো এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার চিকেনগুলোকে তুলে নেব। চিকেনগুলো ভাজতে সময় লেগেছে 4.5 মিনিট। চিকেন দেখো লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। পেঁয়াজগুলো যতক্ষণ ভাজা হচ্ছে, 2খানা মশলার পেস্ট রেডি করে নেব। নিয়ে নিয়েছি 2খানা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা, 25 গ্রাম রসুন আর 3খানা পেঁয়াজ। পেঁয়াজটা বড় সাইজের আছে। এটার একটা পেস্ট রেডি করে নেব। জল ছাড়াই কিন্তু পেস্টটা বানাবো। নিয়ে নিয়েছি 100 গ্রাম খোয়া ক্ষীর, যেটা মিষ্টির দোকানে ইজিলি অ্যাভেলেবেল। আর নিয়ে নিয়েছি 40 গ্রাম কাজু। এটারও একটা মিহি পেস্ট জল দিয়ে রেডি করে নেব। আর এদিকে দেখো, পেঁয়াজ কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। ততক্ষণই এই মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দেবো। আর কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে কড়াইয়ের ঢাকনাটা খুলে মশলাটাকে নেড়ে ছেড়ে দেখে নিতে হবে, যাতে নিচটা ধরে না যায়। 3.5 মিনিট ধরে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো ওপর থেকে হালকা তেল ভেসে উঠেছে। দিয়ে দিলাম 75 গ্রাম ফ্যাটানো টক দই। সাথে সাথে দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কারিটা যাতে লাল হয় সেই জন্য একটু বেশি করে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করলাম। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দেখো সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে এটাকে আরও 1-1.5 মিনিট এইভাবেই হতে দিতে হবে। বিয়ে বাড়ির স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিকেনের মশলা যত কষানো যাবে, চিকেন কিন্তু খেতে দারুণ হবে। 1.5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন কিন্তু মাংস ভাজার সময়ও দিয়েছিলাম, সেই জন্য বুঝে নুনটা দিতে হবে। 3 টেবিল স্পুন দিয়ে দেবো টমেটো কেচাপ। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম চিলি সস। আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সোয়া সস। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 টিস্পুন চিনি ইউজ করেছি। চিকেন কারির টেস্টটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে এটাকে 2 থেকে 2.5 মিনিট এইভাবেই কষিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে করে দিতে হবে। 2.5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুললাম। দেখো মশলা কিন্তু দারুণভাবে কষানো হয়েছে। কালারটাও কিন্তু দারুণ এসছে। আর সাথে সাথে দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর আর কাজুর পেস্টটা। একদম দেখো স্মুথ একটা ক্রিমি দেখো একটা পেস্ট রেডি হয়েছে। সাথে সাথেই এর মধ্যে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবো। রেখে এটাকে আরও 2-2.5 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুললাম। মশলা দারুণভাবে কষানো হয়ে গেছে। এবার ভাজা চিকেনগুলো অ্যাড করে দেবো।
যেহেতু চিকেন আগে থেকে ভাজা আছে সেই জন্য কিন্তু চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। ভালো করে মশলার সাথে চিকেন মিশিয়ে নেব। এবার ভালো করে দেখো মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিলাম। এবার কড়াইয়ের ঢাকনাটা চাপা দেবো, গ্যাসের ফ্লেমটা লোতে করব, করে ওয়েট করব যতক্ষণ না মশলা থেকে নিজে থেকে তেল ছেড়ে আসে। 4.5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুললাম, দেখো তেল কিন্তু চারদিক থেকে ছেড়ে এসছে, চিকেন ভালো করে কষানো হয়ে গেছে। এই 4.5 মিনিটের মধ্যে চিকেনটাকে কিন্তু আমি একবার নেড়ে নিয়েছিলাম যাতে নিচটা ধরে না যায়। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 650 ml গরম জল। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিকেনটাকে 5-6 মিনিট হাই ফ্লেমেই ফুটিয়ে নিতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে চিকেন যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুললাম, চিকেন প্রায় রেডি। ওপর থেকে দিয়ে দিলাম গাওয়া ঘি 1 টেবিল স্পুন, সাথে সাথেই দিয়ে দিলাম যে পেঁয়াজটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেইটা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে এটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুললাম, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। চিকেন আমার পুরোপুরি রেডি, চিকেন কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা দেখো কতটা ক্রিমি হয়েছে, আর কালারটা দেখো গ্রেভির দারুণ এসছে। এবার এটাকে গরম গরম সার্ভ করে দেবো। সার্ভ করে দিলাম গরম গরম অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিকেন কারি। এই চিকেন কারিটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই দারুণ যায়। এই চিকেন কারির টেস্টটা হালকা মিষ্টি হয়। অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিকেন কারিটা বানাতে একটা জিনিসে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভালো করে কষানো। চিকেনের মশলাটাকে যদি ভালো করে কষানো হয় তাহলে চিকেনের টেস্ট এমনি চলে আসবে। যদি আমার এই ইজি ওয়েতে বানানো অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিকেন কারির রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিকেন কারি বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের চিকেন কারিটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।